সবচাইতে শ্রেষ্ঠতম মাসের নাম হচ্ছে রমজান মাস। এটা মুমিনদের জন্য, এটা মুমিনদের জন্য। এই জন্য বলা হয়েছে যে মুমিনের জন্য রমজান মাস হলো সবের সিজন, ব্যবসার সিজন। এই জন্য আমাদের দেখবেন দুনিয়াতে কেউ সাফল্য অর্জন করে আর কেউ আখিরাতের জন্য সাফল্য অর্জন করে। কেউ দুনিয়াকে কামাতে যে হালাল হারাম না দেখে উনি চোখ বন্ধ করেই তিনি কামাইছেন। এ কোনটা হালাল কোনটা হারাম দেখার বিষয় নাই। প্রতিযোগিতামূলক তাকে বাড়তে হবে, প্রতিযোগিতামূলক তার বাড়ি বাড়াইতে হবে, প্রতিযোগিতামূলক তার ব্যাংক ব্যালেন্স বাড়াইতে হবে, প্রতিযোগিতামূলক তার জমি বাড়াইতে হবে। এই মোহে পড়ে আছে দিয়ে পাগল হয়ে গিয়েছে দুনিয়ার পিছনে কিছু মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে তারা কি করবে? রমজান মাসের জন্য তারা প্রস্তুতি নেবে। রমজান মাস তাদের হচ্ছে ব্যবসার মাস, সিজনিয়াল মাস। কিসের জন্য? তারা একটা রমজান মাস পেলেই নিজের জীবনের সমস্ত তার ভিতরের যত গ্লানি আছে, যত কিছু পাপ আছে, একটা রমজান মাসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আগের যুগের যাকে পাওয়া যায় যে তারা একবার কালিমা পড়ল তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেল, তিনি জান্নাতে চলে গেল। এমনইভাবে আল্লাহ রাসূলের কাছে একজন 80 বৎসরের বৃদ্ধা আসলেন। 80 বৎসর। উনি আসার পরে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাকে আপনি কালিমা পড়িয়ে নেন। তা আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ালেন। পড়ার পরে উনি বেশি দূর যায় নাই, বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল এসে তার দেহে থেকে রূহটাকে থাবা দিয়ে ছিনিয়ে নিয়ে চলে গেলেন। সাহাবীরা বললেন যে তার জীবন 80 বৎসর আল্লাহর কোনো ইবাদত করে নাই, মাত্র কালিমা পড়ে বিদায় হলো। লোকটা জান্নাতি না জাহান্নামী? তাদের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ লোক মাত্র কালিমা পড়ল, আর এই ব্যক্তি না আল্লাহর ইবাদত করতে পাইল, না কোনো এক রাকাত নামাজ পড়তে পাইল, কিছুই পাই নাই, অতএব লোকটি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। তাদের কালিমাটা কেমন ছিল? একবার কালিমা পড়ার কারণেই লোকটি জান্নাতি হয়ে গেল, লোকটি জান্নাতি হয়ে গেল। আমরা জীবনের হোশ হওয়ার পর থেকে কালিমা পড়তেই আছি, কিন্তু নিজে কি এখন আত্মবিশ্বাস হইতে পারছে না জান্নাতি না জাহান্নামী। সম্মানিত হাজরিন, এই জন্য রমজান মাস সিজনিয়াল মাস যখন একটা নফল ইবাদতের সব একটা ফরজের সমতুল্য হয়ে যায়, তাই এখানে বলা হলো একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, অর্থাৎ ওয়াক্ত মতো না পড়ে, তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে তবু ওয়াক্তে ওই ফরজ নামাজের সমতুল্য হবে না। ইচ্ছাকৃত অনেক মানুষ আপনি দেখেন, আমরা নিজে থেকেই আমাদের আজান শোনার পরেই স্টলে বসে আছি আমরা, কিন্তু এই ইচ্ছাকৃত নামাজটা ছেড়ে দেওয়ার কারণেই বলা হয়েছে ওই লোকটি যখন হুঁশ ফিরবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু ওই লোকটি নফল নামাজ যতদিন বাঁচবে পড়বে, কিন্তু ধরো যে ওয়াক্তটা ফরজ নামাজ ছেড়ে দিয়েছে ওটা পূরণ হবে না। এজন্য বলা হলো যে সম্মানিত হাজরিন, এই রোজা প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করার জন্য আসছে। যেরকম রমাদান মানে রমাদান, এই রমাদানের কথা আসতেছে, এটা হচ্ছে আগুন। এই আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়, এই আগুন দিয়ে মানুষকে ভস্ম করে দেওয়া হয়, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা হয় না। রমাদান মাস আসলো আর সিয়াম রাখলো। সিয়াম রাখা মানে আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, আগুনের কাজ হলো ভস্ম করে দেওয়া, আগুনের কাজ হলো ছাই করে দেওয়া। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম দিয়ে বলতেছেন যে কেউ যদি রোজা রাখলো রমজান মাসে, তাহলে ওই ব্যক্তি আগুন দিয়ে তার সমস্ত জীবনের গুনাহগুলো
পুড়িয়ে দেওয়া হয়। আগুন দিয়ে তার সমস্ত গুনাহগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। সম্মানিত হাজরিন, এই জন্য আহাসু হিলালা শাবান লি রমাদান, তোমরা শাবান মাস চাঁদ ঠিক মতো গণনা করো, শাবান মাসের চাঁদটা ঠিক মতো গণনা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের চাঁদ যখন প্রথম থেকে উঠতেন তখন থেকেই তিনি এই গণনা শুরু করতেন। একদিন গেল এবং কয়দিন গেল, চাঁদের কয়দিন গেল, রাসূল হিসাব রাখতেন। এই জন্য শাবানের কয়দিন যাচ্ছে আর কয়দিন রমজান মাস আসতে বাকি আছে ঠিক মতো খেয়াল রাখো। খেয়াল রাখবে ওরা মুমিন যারা, কারণ এই রমজান মাস আগে যত কাজ আছে, দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য আছে সব সেরে নাও, কারণ রমজান মাসে অন্য জায়গায় আর আড্ডা দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। রমজান মাসটা হচ্ছে একমাত্র ওই মুমিনদের জন্য ব্যবসার মাস। কারণ ব্যবসা এমন একটা জিনিস, রাত্রি 2টার সময় যদি যাওয়ার প্রয়োজন হয় ওই ব্যবসার লোকটি চলে যায়। এই জন্য আমরা সকলে ওই রমজান মাসের গুরুত্বটার কথা বলা হলো যে সামনে রমজান আসছে, রমজান আসার আগেই যেন তোমরা সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাও। কেউ যদি আগে থেকে মনে মনে প্রস্তুতি গ্রহণ করে তাহলে রোজার সময় আর কোনো বিষয় প্রস্তুতি গ্রহণ করে তখন সেই বিষয়টা যতই ঠিক কঠিন হোক সে করতে পারবে। রমজান মাসের জন্য আপনি যদি আগে প্রস্তুতি নেন তাহলে রমজান মাসের জন্য যতটা কঠিন হোক ওই ব্যক্তি তার অসুবিধা হবে না।